উত্তরবঙ্গে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, আক্রান্তের সংখ্যাও বাড়ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আবার ডেঙ্গির সঙ্গে সঙ্গে ম্যালেরিয়াও। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, এখানে এখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। আক্রান্তের সংখ্যা 100 পার। সরকারি তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত আলিপুরদুয়ারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 101। এর মধ্যে কালচিনিতেই ডেঙ্গিতে আক্রান্ত 72 জন। এই দুয়ার তো ম্যালেরিয়া এরিয়া, ডেঙ্গু ইদানিং কয়েক বছর ডেঙ্গু উৎপাত শুরু হয়ে গেছে, নাকি এটা তো আমরা সবাই মধ্যে একটু উদ্বেগ থাকবেই। বুধবার আলিপুরদুয়ারে পৌঁছয় স্বাস্থ্য দপ্তরের একটি দল। তারা কালচিনি ডিমা ও কালচিনি চা বাগানে যায়। ডেঙ্গি মোকাবিলায় কি কি করতে হবে তা বলে। এরপরে একাধিক জায়গায় জমে থাকা আবর্জনা সাফাইয়ের কাজ শুরু হয়। ডেঙ্গু জ্বরকে আটকাতে আমি আমার ঘর এবং ঘরের চৌহদ্দি 4-5টা এটা পরিষ্কার রাখবো। এবং প্রশাসন যদি ওটা যেহেতু গ্রামীণ এলাকা, অনেক পুকুর আছে, খাল আছে, নালা নর্দমা আছে, সেখানেও জল জমে থাকে, সেইগুলি যদি একটু দেখতে পারে, আরও বেশি করে দেখছেন, আরও বেশি করে দেখা যায়, তবে কালচিনিকেও আমরা ডেঙ্গু মুক্ত করতে পারবো। আলিপুরদুয়ারের পাশের জেলা জলপাইগুড়িতে ডেঙ্গির সঙ্গে ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ। সরকারি তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 80, ম্যালেরিয়া আক্রান্ত 185 জন। জলপাইগুড়ির নাগরাকাটা এবং ধূপগুড়ি ব্লকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা, কলাবাড়ি, মোগলকাটা সহ একাধিক চা বাগানে বাড়ছে ম্যালেরিয়া। এই ডেঙ্গি এবং ম্যালেরিয়া সম্পর্কে সচেতন করতে তৎপর জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। প্রচারে নামানো হয়েছে ম্যাসকট, নাম তিস্তা। জলপাইগুড়ি জেলা ডেঙ্গু হয়, ম্যালেরিয়া আছে, এই ম্যাসকট সেটা যদি প্রচারে লাগানো যায় তাহলে অনেকটাই সুবিধা হবে। যেহেতু টি গার্ডেন বেল্ট রয়েছে আমাদের এখানে, চা বাগান এলাকা, এই চা বাগান এলাকা যেহেতু অনেক বেশি আর কি, বেশিরভাগ মানুষজন চা বাগান এলাকায় থাকে, সেই জন্য চা বাগানের এটাতে ইউজ করলে অনেকটা ফলপ্রসূ হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।